যেই পরিবারগুলোতে দিন চর্চা হয় না, সেই পরিবারগুলোকে কি আমরা আসলে আদর্শ পরিবার বলতে পারি কিনা? যদিও সামাজিকভাবে খুবই সম্মানিত থাকে সেই পরিবার, অথবা এমনিতে মর্যাদাবান সামাজিক দৃষ্টিকোণ থেকে, কিন্তু যদি ইসলাম প্র্যাকটিস না করেন কেউ, যদি আল্লাহ এবং তার রাসূলকে কেউ ফলো না করেন, যদি না মানেন, তাহলে সেই পরিবারকে আদর্শ পরিবার বলা যাবে কিনা? পরিবার আদর্শ হওয়ার জন্য দিনদারিটা খুবই জরুরি, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের শুরুতেই দিনদারিকে প্রাধান্য দিয়েছেন। তিনি পুরুষকে বলেছেন ফাযফার বিযাতি দ্বীন, দিনদার মেয়েকে জিতে নাও, অর্থাৎ স্ত্রী যেন দিনদার হয়। আবার পাত্রীপক্ষকে বলেছেন ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। যখন তোমাদের কাছে এমন কোনো ব্যক্তি আসে, পাত্র আসে, যাদের দিনদারি এবং চরিত্রে তোমরা মোহিত, মুগ্ধ, তোমরা পছন্দ করো তাদেরকে, তাহলে বিবাহ করিয়ে দাও, অন্যথায় পৃথিবীতে নানা ধরনের বিপর্যয় এবং ফিতনা তৈরি হবে। ফলে দিনদারিটা হচ্ছে প্রথম শর্ত, প্রথম বৈশিষ্ট্য, প্রথম ফিচার, যেটা একটা আদর্শ ফ্যামিলি, মুসলিম ফ্যামিলির মধ্যে অবশ্যই থাকতে হবে। দিনদারি নাই তো সেটা আর আদর্শ হওয়ার কোনো চান্স নেই। আদর্শ হওয়ার প্রথম শর্তই হলো দিনদার হওয়া। দ্বিতীয়ত আমরা যেটাকে বলবো যে আদর্শ ফ্যামিলির দ্বিতীয় শর্তটা হচ্ছে পারস্পরিক সম্প্রীতি এবং ভালোবাসা এবং তাদের নৈতিক অবস্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের মধ্যে বলেছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অন্যতম নিদর্শন হলো যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য স্ত্রীগণকে সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, এবং তোমাদের মধ্যে ভালোবাসা এবং হৃদ্যতা তৈরি করে দিয়েছেন। নিশ্চয় এর মধ্যে নিদর্শন সমূহ রয়েছে সেই লোকদের জন্য যারা চিন্তা ভাবনা গবেষণা করে। তাহলে এখানে বেশ কয়েকটা জিনিস আমরা লক্ষ্য করছি, সেটি হলো এটাকে আল্লাহ তাআলা নিদর্শনের জায়গায় নিয়ে গিয়েছেন। আল্লাহর জাগতিক নিদর্শনের মধ্যে একটা হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকা, মমতার চর্চা করা। আসলে বাবা মায়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে যদি মমতা না থাকে তাহলে এটা আদর্শ হতে পারে না। মমতাহীন হৃদয় আমাদেরকে একটা চরম অশান্তি দান করে। একটা পরিবারের মধ্যে নানা ধরনের ভঙ্গুর সিচুয়েশন তৈরি হয়, পরিবার ভেঙে যায় যখন সে পরিবারে কোনো ভালোবাসা থাকে না, নৈতিকতা থাকে না, বিশ্বস্ততা থাকে না, একের প্রতি অন্যের আস্থা থাকে না, ভদ্রতা থাকে না, বিনয় থাকে না, এই পরিবারটা ভেঙে যায়। তাহলে আখলাক এবং সুন্দর আচরণ এবং ভদ্রতা, নৈতিকতার ভালোবাসা, এগুলো আদর্শিক ফ্যামিলির জন্য আরো কয়েকটা গুরুত্বপূর্ণ ফিচার বা বৈশিষ্ট্য, এগুলো থাকতে হবে। এবং তারপর আমরা বলবো অধিকার সচেতনতা। একটা আদর্শ পরিবারের অন্যতম একটা ফিচার বা বৈশিষ্ট্য হচ্ছে তাদের অধিকার সচেতনতা। স্বামীর মাথায় সবসময় থাকবে যে সে তার স্ত্রী এবং সন্তানদের অধিকার ঠিকমতো পালন করছে, তো সে তার মাইন্ডটাকে সেভাবে সেট করবে। তার প্রায়োরিটি লিস্টে থাকবে আমি আমার স্ত্রীর অধিকার রক্ষা করব এবং আমাদের সন্তানদের অধিকার রক্ষা করব। স্ত্রীর মাথায় থাকবে যে আমার স্বামী আমার থেকে তার অধিকার ঠিকমতো বুঝে পাচ্ছে তো, এবং সন্তানের ব্যাপারেও সে থাকবে যে সন্তানের যে সঠিক তারবিয়া আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আমার উপর বর্তেছে, কারণ একজন মা একজন ভালো শিক্ষক, মায়ের এই কারণে তো হক বেশি, সে সন্তানের এই দায়িত্বগুলো পালন করে, যেটি আমরা বুখারী মুসলিমের সে বিখ্যাত হাদিসে পাই, যেখানে বলা হয়েছে ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি, যে নারী এবং স্ত্রী সে তার স্বামীর ঘরের দায়িত্বশীলা এবং সন্তানদের ব্যাপারেও দায়িত্বশীলা, এবং তাকে এই দুটো ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। তো এই দায়িত্বগুলো সম্পর্কে সচেতন থাকাটাই হলো অধিকার সচেতনতা। স্বামীর দায়িত্বগুলো সে পালন করছে কিনা, সন্তানদের দায়িত্ব পালন করছে কিনা, এবং একইভাবে সন্তানদের মধ্যেই সচেতনতা আসা দরকার। বাবা মায়ের যে অধিকার কোরআন বারবার দিয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
তাই না? এবং বাবা মায়ের কষ্টের কথা, বাবা মায়ের গর্ভধারণের কথা এবং বাবার দায়িত্বের কথা কোরআন বারবার স্মরণ করে দিয়ে বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই যে অধিকার সচেতনতা, এটাকে সৃষ্টি করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র বাবার দায়িত্ব নয়, অথবা এটা শুধু মায়ের দায়িত্ব নয়, সবার দায়িত্ব। এটা শুধু স্বামীর দায়িত্ব নয়, অথবা শুধু স্ত্রীর দায়িত্ব নয়, এটা স্বামী স্ত্রী উভয়ের দায়িত্ব। এবং এটা শুধুমাত্র এই দুজনের দায়িত্ব নয়, এটা সন্তানদেরও দায়িত্ব। অতএব পরিবারকে এমনভাবে গড়ে তোলা, এমন একটা তারবিয়া এবং এডুকেশন এখানে দেয়া, যাতে করে পরস্পর প্রতি শ্রদ্ধাশীল থাকেন, পরস্পর প্রত্যেকে একে অন্যের অধিকারকে নিজের অধিকার চেয়ে প্রাধান্য দেন। এটাকে বলে অধিকার সচেতনতা। এবং এর মধ্য দিয়ে একটা পরিবার আদর্শ হতে পারে। এখানে স্বামীর কিছু অধিকার আছে, স্ত্রীর কিছু অধিকার আছে। স্বামীকে জেনে নিতে হবে তার স্ত্রীর কি অধিকার তার উপর আছে, এবং স্ত্রীকে জেনে নিতে হবে স্বামীর কি অধিকার তার উপর আছে। সে অধিকারগুলো তারা যদি রক্ষা করেন, কোনো সন্দেহ নেই এই পরিবার পৃথিবীর সবচেয়ে সুখী পরিবার হবে এবং সবচেয়ে আদর্শ পরিবার হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।